কানপুরে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে পুলিশের হাতে হেনস্থার শিকার মানিকচকের অসহায় বাবা মা। কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ড থেকে কানপুর রেল স্টেশন যাওয়ার পথে নিখোঁজ ধরমপুরের যুবক ইন্দ্রনীল ঝা, বয়স 28। কানপুর রেল স্টেশন থেকেই ট্রেন ধরে বাড়ি ফেরার কথা তার, কিন্তু আজ 1 মাসের বেশি অতিক্রম হলেও খোঁজ নেই বাড়ির একমাত্র ছেলের। মানিকচকের চৌকি মিরাদপুর পঞ্চায়েতের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা। বাবা সাধন ঝা পেশায় এক সেলসম্যান, মা জয়শ্রী ঝা একজন আশাকর্মী। পরিবারের সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবক ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পানিপথে কাজে যোগ দেন চলতি বছরের মার্চ মাসে। বিগত 19 এপ্রিল 10 দিনের ছুটি দেওয়া হয়। বাড়ি আসার জন্য পানিপথ থেকে কানপুর বাসে আসেন যুবকটি। কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় মায়ের সাথে শেষবারের মতো কথা, তারপর থেকেই নিখোঁজ যুবক। এ বিষয়ে মানিকচক থানায় ছেলের নিখোঁজের অভিযোগও করেন বাবা মা। মানিকচক থানা থেকেই ছেলের মোবাইলের লোকেশন খোঁজা হয়, তাতে দেখা যায় কানপুরের লোকেশন। এমনকি তার ব্যাংক থেকে বেশ কিছু টাকা অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তারপরই ছেলের খোঁজে কানপুরের উদ্দেশ্যে রওনা হয় বাবা মা। তবে সেখানে গেলেও সেখানকার পুলিশ সেভাবে সহায়তা করেনি, আর যার ফলে যোগীরাজ্যের পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে নিখোঁজ যুবকের মা। তিনি বলেছেন, ছেলেকে খুঁজে না পেলে তার জন্য দায়ী থাকবে যোগী সরকারের পুলিশ। ঠিক একইভাবে নিখোঁজ যুবকের বাবাও কানপুরের পুলিশকে দোষারোপ করেন, পুলিশ সঠিকভাবে সহযোগিতা করলে আজ তার ছেলে বাড়িতে থাকতো। ইতিমধ্যে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন মালদা জেলার সিআইটিও জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা। তিনি সেই পরিবারকে আশ্বস্ত করেন এবং প্রশাসনিক এবং দলীয়গতভাবে যোগাযোগের মাধ্যমে ছেলেকে পুনরুদ্ধারের চেষ্টা করবেন বলে জানান তিনি। হবে দেখছি, এটা আপ্রাণ চেষ্টা করছে। আজ থেকে একটু আমি দেখেছি, আমি দিল্লিতেও পাঠিয়েছি। হবে এমন কিছু অবাস্তব নাই, খুঁজে বার করতে হবে ওখানে। আজকে তাহলে আমাকে 18 দিন ওখানে পড়ে থাকতে হতো না টাকার জন্য, টাকা নিজের খরচ। আজকে আমি আর একটাই মাত্র সম্বল কি নিয়ে বাঁচবো বলুন তো। লালবাজার শেরিফ করেছি, ওনাদের কারো রেফারেন্সে আমরা গেছিলাম, উনি যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন। এবার আমি আশা করছি যে আমার ছেলে আসবে। একমাত্র মায়ের আশীর্বাদ, আমরা কারো ক্ষতি করি না। 1 মাস 2 দিন। এটা মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মির্জাদপুর গ্রাম পঞ্চায়েত। সেখানে আমাদের কাছের মানুষ সাধন ঝা এবং জয়শ্রী ঝা, তার একমাত্র পুত্র ইন্দ্রনীল ঝা। সে হচ্ছে পানিপথে একটা বড় ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে কাজ করত এবং সেই কাজ করতে উনি হঠাৎ করে অসুস্থ হন। তখন হচ্ছে গত 19 তারিখ ওখান থেকে বেরিয়ে কানপুর হয়ে পাটনা হয়ে বাড়ি আসার কথা, কিন্তু কানপুর স্টেশনে এসে দুষ্কৃতকারীদের পাল্লাই পড়ে। মানে তারা ওকে স্টেশনে না নিয়ে গিয়ে নিজেদের গ্রামে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সব কেড়ে নেয়। এটা জানা যায় কি করে, যখন ওই ব্যাংক অপারেট করে ওরা টাকা পয়সা নিয়ে নেয়, তখন তার মা এবং তার বাবা তারা হচ্ছে যে এই বিষয়গুলো যখন থানায় বলে, এমনকি তারা যখন পাচ্ছে না 1 মাসের ঘটনা, তখন কানপুরে যায় এবং কানপুর পুলিশ দুষ্কৃতকারীদের ধরেছে। ধরে আবার মোবাইলটা কিন্তু তার বাবাকে হ্যান্ড ওভার করেছে। কিন্তু 1 মাস হয়ে গেল, ইন্দ্রনীল ঝার কোনো খবর নাই। তাহলে একটা ব্রাইট ছেলে, বিটেক পাস ছেলে, সম্ভাবনাময় ছেলে, সেই ছেলেটা আজকে হচ্ছে ওই কানপুরে যেখানে হচ্ছে গঙ্গাঘাট থানা, সেই থানা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বাড়িও ফিরে আসেনি, ফোনও করেনি, বা কেউ দুষ্কৃতকারী কেউ ফোন করবে সেটাও কিন্তু করেনি। ফলে এটা খুবই উদ্বেগ, তার পরিবারের সাথে আমরাও উদ্বেগে আছি। সবটা শুনে আমার যেটা মনে হয়েছে, একটা দায় আমাদের এই রাজ্য পুলিশ, রাজ্য তারা তো সিআইডিতেও গেছে, রাজ্য প্রশাসনের একটা দায়িত্ব আছে। আফটার অল সে তো নাগরিক আমার বাংলার। তাহলে বাংলার একটা জলজান্ত ছেলে, ব্রাইট ছেলে, সেই ছেলেটাকে কানপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই দায়িত্ব প্রশাসন এবং সরকারের নেওয়া উচিত। অসহযোগিতাটা বুঝতে পারছে মানিকচক থানায় যেহেতু ডায়েরি করেছে, কানপুর থানা ওই মোবাইলটা উদ্ধার করে দিয়ে আর ওই 2জন দুষ্কৃতকারীকে ধরে দিয়ে ওনাদের দায়টাকে ঘাট থেকে নামিয়ে ফেলতে চাইছে। কিন্তু আসল কথা তো হলো যে ছেলেটাকে উদ্ধার করা। ইন্দ্রনীল ঝাকে খুঁজে পেতে হবে, যে যাতে তার পরিবার ফিরে পায়
কি হলো ছেলেটা যে পানিপথ থেকে বেরোলো, কানপুরে এলো, দুষ্কৃতকারীদের খপ্পরে পড়লো, তারপর ওই অঞ্চলেই তার আমার যেটা মনে হয়েছে কানপুর থানা উন্নাও ডিস্ট্রিক্টে পড়ে, তারা কিন্তু সঠিক তদবির করছেন না এবং এই তদবির যাতে করে তার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। আর উদ্যোগ যদি না হয় তাহলে আমরা যা আছে আমাদের, কেন মানিকচকের মানুষ, সব মানুষ নিয়ে আমরা রাস্তায় নামবো, রাস্তায় নামতে হবে। আমরা ডিএম, এসপি, মন্ত্রী লেভেলে সবাইকে কথাবার্তা বলে গোটা বিষয়টা আমাদেরও CI2 নেতৃত্বদের জানিয়েছি, দিল্লিতে নেতৃত্বদের জানিয়েছি। নির্বাচন আছে ঠিক আছে, কিন্তু নির্বাচনে যদি কোনো অঘটন ঘটে তা তার কি বলছে বিকল্প ব্যবস্থা নাই? প্রশাসন কি এরকম হবে? অবিলম্বে মানে 10-12 দিনের মধ্যে ছেলেটাকে কিন্তু খুঁজে বার করতে হবে। এইটা প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ চায়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ।